নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করছি। দিনটি 20 এপ্রিল 2026। সেটা হচ্ছে মেষ রাশিতে আরম্ভ করছি। অন্যদের খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আনন্দ বিকাশ ঘটতে পারে। গুরুজনের থেকে সাহায্য পেতে পারেন। নিজের কাজের জন্য পরিবারের সদস্যদের সাহায্য করতে পারে। গুরুজনদের কাছ থেকে কিছু পাঠ শেখা উচিত, কারণ আজ কোনো কাজে ভুল হতে পারে। ব্যবসার দিকে ভালো ফলাফল পেতে পরিকল্পনা এবং বাড়িতে আজ কোনো বিষয়ে অর্থ খরচ। পারিবারিক শান্তি ভঙ্গ হবে। কাউকে কিছু কথা না বলাই ভালো হবে সম্পর্কের ব্যাপারে। আর পেশার ব্যাপারে কর্মে বিপাক দেখা দিচ্ছে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে অফিসে সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে অতিরিক্ত কাজ হতে পারে। নিজের সঙ্গ সময় কাটানোর সুযোগ পাবেন। স্ত্রী কোনো কাজের জন্য মানসিক শান্তি বোধ করবেন। লোকেদের হস্তক্ষেপে ব্যবসা লোকসান হতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থনে কর্মে উৎসাহ দান করবে। সঞ্চয়ের জন্য দিনটি বেশ ভালো। পারিবারিক দিক দিয়ে কোনো সমস্যা থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। উপার্জন মনোমতো নাও হতে পারে। এরপর আসছি হচ্ছে মিথুন রাশি। সকালের দিকে বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারেন। গাড়ি চালাবার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে। বাড়িতে খুশির পরিবেশ থাকবে। কোনো সমস্যা ছাড়াই সবকিছু সামলাতে সক্ষম হবেন। অফিসে কাজের জন্য সুনাম পাবেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন। অর্থের উন্নতি সেরকম দেখা যাচ্ছে না। পরিবারের কেউ আপনাকে খুশি সহযোগিতা করবে। প্রেমের সম্পর্কে দিকটা একটু সামলে চলবেন। কর্মে নিজের পরিশ্রমে বৃদ্ধি করলে উন্নতি হবে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে দীর্ঘস্থায়ী লাভের জন্য বিনিয়োগ করতে হতে পারে। কোনো দুঃসম্পর্ক আত্মীয়র কাছ থেকে অপ্রত্যাশিত বার্তা পেতে পারেন। যে ব্যক্তিরা এখনো অবিবাহিত বিয়ে হননি, তাদের বিয়ের ব্যাপারে আলোচনা করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। বাবার শরীরের ব্যাপারে কিছু খরচ বাড়তে পারে। আর্থিক দিকটা মনের মতন থাকবে। পারিবারিক যদি অশান্তি থাকে তা মিটে যাবে। কেউ আপনার মনে দুঃখ দেবে। উপার্জনের বহু পথ খুলতে পারে। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে কর্মক্ষেত্রে শত্রুরা খারাপ কাজের ফলাফল পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন। বিশ্রাম নিন। শরীরের যত্ন নেওয়া জরুরি। গৃহস্থলী জিনিসের জন্য অর্থ ব্যয় হতে পারে, সেই কারণে আর্থিক সংকটের মুখোমুখি হবেন। সন্তানের কোনো কথায় মন ভালো হবে। বেশি কিছু অর্থ খরচ হতে পারে। এক কথায় বলা পারিবারিক অশান্তি। বন্ধুদের সঙ্গে মতবিরোধের সম্পর্ক হতে পারে। দীর্ঘদিনে আটকে থাকা কাজ উদ্ধার হবে। এরপর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির কোনো কাজ আপনাকে ভবিষ্যতে অনেক ঝামেলা থেকে বাঁচাবে। পরিবারের সদস্যের জন্য কিছু আলোচনা হতে পারে। প্রেমিক প্রেমিকার কাছে কিছু দাবি হতে পারে। সন্তান বিচলিত করতে পারে। নিজের জন্য সময় বার করতে পারবেন। স্বামী স্ত্রীর সঙ্গে কিছু বিবাদের বিষয় আলোচনা হতে পারে। মায়ের কিছু আবদার পূরণ করতে হবে। বন্ধুর জন্য অর্থ সঞ্চয় হবে। পরিবারিক ঝামেলা হতে পারে। বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ব্যবসায় কোনো অসুবিধা হতে পারে। এরপর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি যে সকালের দিকে অফিসে কোনো কাজ চলে আসায় বাড়িতে সময় দিতে পারবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সমস্যার আশঙ্কা। দয়ালু স্বাভাবিক
স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনার লগ্নি এবং ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন। দুপুরের পর কিছু অর্থ হাতে আসতে পারে। অর্থের জন্য বন্ধুর সাহায্য নিতে হতে পারে। পরিবারের বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা। মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার জন্য মনে খুব আনন্দ থাকবে। এবার তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে বন্ধুরা ব্যক্তিগত জীবনে সম্পর্ক সদুপদেশ দেবে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রচুর পরিমাণে সুযোগ আসবে। অতিরিক্ত কাজের চাপ থাকবে। অফিসে সময়ের আগে কাজ শেষ করে ফেলতে পারবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন বসবে না। ব্যবসার দিকে একটু চাপ থাকবে। অর্থের দিক দিয়ে বড় সমস্যায় পড়তে হতে পারে। পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার জন্য খুব কষ্ট ভোগ আছে, সাবধানে থাকুন। এরপর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির বন্ধুদের জন্য দিনটি খারাপ যেতে পারে। সহকর্মীরা এমন কিছু করবেন যাতে আপনার কাজের চাপ কিছুটা কমতে পারে। প্রেমিক প্রেমিকার সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা। ব্যবসায় খুব একটা ভালো ফল পাবেন না। লোকের ক্ষেত্রে বা লোকের থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সম্পর্ক ভালো রাখতে খুব চাপ নিতে হতে পারে। পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে। ধনুর পর রাশি হচ্ছে মকর রাশি। ছাত্রছাত্রীরা পড়াশোনায় মন দিন। কোনো কাজে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় হতে পারে। স্বামী স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। ইচ্ছা শক্তির বলে যে কোনো কাজ করে ফেলতে পারবেন। দুপুরের পরে জটিলতার সম্মুখীন হওয়া আশঙ্কা। শেয়ারে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন এবং মাথা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। অর্থের টানাটানি থাকতে পারে। অর্থ অভাবের জন্য ভালো জিনিস হাতছাড়া হতে পারে। সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাধতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্কগত বিবাদের আশঙ্কা। কর্মচারীর জন্য ব্যবসায় ভালো কিছু হতে পারে। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে নিয়ম মাফিক কাজ করতে সক্ষম হবেন। অফিসের কোনো পুরস্কার গ্রহণের যোগ্য বা গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খুশি হবেন। প্রেম জীবনে ছোটখাটো তিক্ততা ভুলে যান। অংশীদারি সহজভাবে নেবেন না। নানা ক্ষেত্রে থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা। সন্তানদের কারণে অর্থ খরচ হতে পারে। আর্থিক চাপ থাকার আশঙ্কা। পারিবারিক সমস্যা মিটতে বেগ পেতে পারেন। সম্পর্ক নিয়ে আনন্দে দিনটি কাটতে পারে। কাজের জায়গায় আনন্দে দিনটি কাটবে। এরপর রাশি হচ্ছে মিথুন রাশি, মীন রাশি। ভুল বললাম, মীন রাশি। স্বামী স্ত্রী কোনো কাজ খুব আনন্দ দেবে। অফিসের গোপন তথ্য প্রকাশ করবেন না। ব্যবসায় নতুন প্রস্তাবনা লোভনীয় হবে, কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধির কাজ হবে না। দিনটি ভালোই কাটবে। দাম্পত্য সুখের সময় কাটতে পারে। বাবার শরীর নিয়ে একটু চাপ বাড়তে পারে। পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন। পারিবারিক বিবাদে অনেক দূরে যেতে হতে পারে। ভুল বোঝাবুঝির কারণে বাইরে সম্পর্কে বিবাদের আশঙ্কা। জীবিকার স্থানে কাজ চাপ বাড়তে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।